সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বিএন কিচেনে। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না। আমার এই গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্নাটা কতটা টেস্টি হয়েছে অলরেডি আপনারা কালারটা দেখে আন্দাজ করতে পারতেছেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রান্নাটা করার জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেব। অবশ্যই কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাঁঠালের বিচির মধ্যে যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে। আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম চুলায়, সেই পানিতে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। তারপর এতে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে কাঁঠালের বিচিটাও খানিকটা সিদ্ধ হয়ে যাবে এবং কাঁঠালের বিচির মধ্যে যে কষটা আছে সেই কষটা বের হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে এখন আমি এই কাঁঠালের বিচিগুলোকে উঠিয়ে নেব, মানে পানি থেকে সেকে নেব। এ পর্যায়ে মূল রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। আপনারা যেসব আস্ত গরম মশলা খান সেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপর যে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে বেশি তেল দেইনি, অল্প তেল দিছি। কেননা আমি যে মাংসটা দিয়ে রান্না করব সেই মাংসর মধ্যে চর্বি আছে, মানে তেলের পরিমাণ আছে খানিকটা, এই জন্য তেলটা একটু অল্প দিছি। এখন হালকা ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলাগুলো যেন পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখানে একটা কথা উল্লেখ যে আপনারা যে যতটুকু জাল খেতে পছন্দ করেন বা লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে আপনারা জাল লবণটা দিবেন এবং যে যতটুকু মাংস দিয়ে রান্না করবেন তার উপরে ভিত্তি করে জাল লবণটা দিবেন। এই জন্য আমি এখানে পরিমাণটা বলিনি। তারপর মশলাটাকে সুন্দরভাবে তেলটা ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কেজির মতো গরুর মাংস এখানে আমি দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া মশলার সাথে মিশিয়ে নিতেছি। এ পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো প্রকারের পানি দেইনি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে চুলাটাকে একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এতে করে মাংস থেকে অনেকটা পানি উঠছে, আপনারা দেখুন। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি 15 থেকে 20 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পর। এতক্ষণ আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি। অবশ্যই একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এই যে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই কাঁঠালের বিচিটাকে কষানো মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দেখুন আমি এখানে সামান্য একটু, মানে 1 কাপের মতো বা এর চেয়ে কম হবে গরম পানি দিয়ে দিলাম। কেননা মাংস থেকে যে পানিটা উঠছিল সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি থেকে তো আর পানি উঠবে না। এখন মাংস আর কাঁঠালের বিচি আরও 10 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এই যে পানিটা দেওয়ার কারণে নিচে লেগে যায়নি বা সুন্দরভাবে আমি কষিয়ে নিতে পেরেছি। এ পর্যায়ে আমি জুলের পানি অ্যাড করে দেব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে গরুর গোস্তটা সফট হয় এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন যে আগে যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম। এগুলোর কাজ হয়ে গেছে বলে আমি মনে করি, দেখতে খারাপ লাগে। আমি এরকম রান্নার পর উঠিয়ে ফেলে দেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি
আবারও 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি রান্নাটা শেষ করে ফিরে আসলাম। আমি এখানে এই পর্যায়ে এতটুকু ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু কমও রাখতে পারেন। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। এই ঝোলটা নামানোর পর কাঁঠালের বিচি যেহেতু অনেকটাই টেনে যাবে, মানে শুকিয়ে যাবে। বন্ধুরা, কাঁঠালের এই বড়া মৌসুমে আর যেহেতু কিছুদিন আগে কুরবানি গেছে, সবার ঘরে তো কম বেশি গরুর মাংস আছেই, তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর গরুর মাংস ছাড়াও যদি আপনারা মুরগির মাংস দিয়ে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন, খেতে ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, অসম্ভব টেস্টি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।